অবশ্যই পর্যাপ্ত সময় ভিডিও ওই দিকে তাকাইতে হবে না, ভয় করে দিয়ে এদিকে তাকাও। তাহলে অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে আসবা। তারপর কি করবা, যখন পরীক্ষা শুরু হবে তখন প্রথম তোমাকে খাতা দেওয়া হবে। প্রথম খাতা দেওয়া হবে, খাতার উপরে সবকিছু লেখা থাকবে। কি লেখা থাকবে? খাতার উপরে তোমার নাম, ঠিকানা, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার রোল কত, এটা এটা কোন পরীক্ষা, প্রথম সাময়িক না দ্বিতীয় সাময়িক না বার্ষিক পরীক্ষা, এভরিথিং সবকিছু লেখা থাকবে এই খাতার উপরে। যখন খাতার উপরে এই সবকিছু লেখা থাকবে তখন তুমি প্রথমে ওই ঘরগুলো ফিল আপ করবা। ওই ঘরগুলো ফিল আপ করার পরে এরপর তোমার যে কাজটা হবে এটা হচ্ছে যে তুমি খাতাটাকে, সম্পূর্ণ খাতাটাকে মার্জিন করে নিবা। আমাদের খাতার প্রথম পৃষ্ঠায় মার্জিন করা থাকবে, তুমি দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় চতুর্থ পৃষ্ঠায় মার্জিন করে নিবা। এরপর তোমার হাতে যখন প্রশ্ন পৌঁছবে, তোমার হাতে মনে করো প্রশ্নটা যাবে, তো হুজুর নবীন ছবি দিয়ে দেবে, তোমার হাতে যখন প্রশ্নটা যাবে তখন তুমি এই প্রশ্নটা, সম্পূর্ণ প্রশ্নটা, এই আতঙ্ক হওয়ার মতো, এদিকে দেখো আমার দিকে, আতঙ্ক হওয়ার মতো কোনো কিছুই নেই। সম্পূর্ণ প্রশ্নটা তুমি ভালোভাবে পড়বা। সম্পূর্ণ প্রশ্নটা যখন তোমার ভালোভাবে পড়া শেষ হবে তখন তুমি এখানে দেখবা যে কিছু কিছু জিনিস তোমার কমন পড়ছে, কিছু কিছু জিনিস কমন পড়ে নাই। যে জিনিসগুলো কমন পড়ে নাই, তোমার যে জিনিসগুলো কমন পড়ে নাই, এই জিনিসগুলো তুমি অবশ্যই মানে এই জিনিসগুলো যে আমার এটা কমন পড়ে নাই, আমি এটা কিভাবে লিখবো, এটা নিয়ে আমাদেরকে দেখা, ওইদিকে এটা নিয়ে আতঙ্ক হয়ে যাওয়া, এইগুলো করার দরকার নাই। তোমার যে জিনিসটা কমন পড়ে নাই এটা তুমি অবশ্যই যে জিনিসটা তোমার কমন পড়ে নাই, এটা আতঙ্ক হওয়ার মতো কোনো কিছু নেই, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। তুমি প্রথম নাম্বার কাজ, তোমার প্রশ্ন সব থেকে সহজ নং যেটা, তোমার প্রশ্ন সব থেকে সবচেয়ে সহজ নং যেটা, প্রশ্ন সব থেকে সহজ নং যেটা, এটা তুমি ফার্স্ট লিখবা। মনে করো একটা প্রশ্নতে যদি তোমার সর্বমোট 5টা নং দেওয়া থাকে, তাহলে এখান থেকে সবচেয়ে সহজ নং যেটা, এটা তুমি সবচেয়ে ফার্স্ট লিখবা। অর্থাৎ তাহলে প্রথম কাজ কি ছিল, যে প্রশ্ন নিয়ে আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই। তুমি দেখবা যে কিছু জিনিস তোমার পারতেছো, কিছু জিনিস তোমার কমন পড়ে নাই, সর্বকথা যে এটা নিয়ে তোমার আতঙ্ক হওয়ার মতো কোনো কিছুই নেই। 2 নম্বর, সবটা প্রশ্ন পড়ার পরে প্রশ্নর যে সবচেয়ে ফার্স্ট সহজ নংটা, এটা তুমি লিখবা। যেমন তুমি 1 নম্বরে তোমার কথার কথা শব্দার্থ, 2 নম্বরে কবিতা, 3 নম্বরে প্রশ্ন, তাই না? এখন তুমি কি করবা, যে তুমি কবিতা, শব্দার্থ, প্রশ্ন, এগুলোর মধ্যে তুমি সবচেয়ে কোনটা বেশি পারো? মনে করো কবিতা পারো, তুমি সবচেয়ে সহজ করে কবিতা পারো, তাই না? কবিতা তোমার কাছে সবচেয়ে সহজ লাগতেছে, কিন্তু কবিতাটা 2 নঙে, অসুবিধা নাই। তুমি পরীক্ষার খাতায় এইভাবে লিখবা, 2 নং প্রশ্নের উত্তর নিচে টান দেয়া, বাস তুমি এখানে কবিতা লেখা শুরু করবা। ঠিক আছে? এরপর তোমার কাছে সহজ মনে হইতেছে যে না, শব্দার্থটা আমি একটু পরে লিখবো, শব্দার্থটা আমার একটু কঠিন লাগতেছে। এরপর যে 3 নম্বরে আমার প্রশ্ন সহজ আছে, অসুবিধা নাই। তুমি 2 এর পরে যে 3 লিখতে হবে এরকম কোনো কথা নয়। এমন হতে পারে যে তোমার 4 নঙে যা আসছে ওটা তোমার কাছে সহজ লাগতেছে, তাহলে তুমি 4 নংটা এভাবে লিখে 4 নং শুরু করবা। এটা হচ্ছে নিয়ম, বুঝতে পারছো? আর আরেকটা ব্যাপার হয়েছে যে তুমি খাতার মধ্যে, যেটা সবচেয়ে বেশি ফিল করি, খাতার মধ্যে কানাগাড়ি করবা। সবচেয়ে চেষ্টা করবা যেন তোমার খাতার প্রথম দ্বিতীয় পৃষ্ঠার লেখাগুলো খুবই জড়জড়া সুন্দর লেখা হয়। যিনি খাতা দেখবে সে যেন তোমার লেখাগুলো ফার্স্ট দেখাতে বুঝতে পারে। এখন তুমি এমন ভাবে লেখলা, একবারে মানে একটার সাথে আরেকটা মিশিয়ে লেখলা, কেন? মাদ্রাসা কর্তৃপক্ষ কি তোমাকে খাতা দিতে কখনো কৃপণতা করছে? খাতা দিতে যদি তোমাকে কৃপণতা না করে, তাহলে তোমার এখানে এত এভাবে লেখার প্রয়োজনটা কোথায়? প্রয়োজন আছে এভাবে লেখার? তুমি সব সময় সুন্দর করে লিখবা, সব
প্রত্যেকটা শব্দের মাঝখানে স্পেস অল্প অল্প ফাঁকা দিয়ে লিখবা, যেন একটা একটা শব্দ মনে করো তুমি যে একটা শব্দ লিখছো, এখন সাথে শব্দটা যদি তুমি এইখান থেকে লিখে দাও, তাহলে মাঝখানে যে যে জায়গাটা এটা একবারে অল্প ফাঁকা। আর যদি তুমি একটা শব্দ লিখছো একটু ফাঁকা রেখে আরেকটু শব্দ লেখো, তোমার লেখাগুলো পরিষ্কার সুন্দর হচ্ছে। ঠিক আছে? আর ফার্স্ট পৃষ্ঠা এগুলোতে সুন্দর করে লেখার চেষ্টা করবা। একটা যিনি খাতা দেখবেন সে যদি দেখে তোমার ফার্স্ট পৃষ্ঠার মধ্যে কাটাকাটি, তাহলে অবশ্যই তোমার প্রতি মনে হয় একটু অন্যরকম ধারণা আসবে যে এই ফার্স্ট পৃষ্ঠায় কাটাকাটি করে আছে, নিশ্চিত এই ছেলেটার অনেক ভুল গেছে, তাই না? আর যদি ভুল হয়েই যায়, কোন ক্রমে যেন লিখতে যায় লেখাটা ভুল হয়ে গেছে, তাহলে জাস্ট এরকম একটা কাট দিবা মাঝখান দিয়ে। তুমি মনে করো এই যে কাট দিতে দিতে এইসব করে লাইছো, এটা কি কাট হইলো কোনো হইলো হয়েছে? এটা করো না অবশ্যই করে না, বিশেষ করে দ্বিতীয় তৃতীয় এবং না প্রথম এবং দ্বিতীয় এই দুই শ্রেণীতে এই যে জিনিসটা সব ফেল করতে হয়। কাটতে যায় এবার দিতে 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 নিচে খাতায় সিরিয়ালাইছে, এরকম হয় কি হয় না? অবশ্যই হয়, ঠিক না? এগুলো যখন আমরা খাতা দেখতে যাই তখন এগুলো ফিল করি, এটা করা যাবে না। তোমার যদি কোনো ক্রমে ভুল হয়েই যায় সেক্ষেত্রে তুমি জাস্ট এই যে এভাবে একটা কাট দিবা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর এরপরের যে বিষয়টা হলো এটা হলো যে তোমার যদি তুমি একটা প্রশ্নের একটা নং বুঝতেছো না, আমাদের এই হল রুমের ভিতরে 3 জন টিচার থাকবে, তুমি একটা নং বুঝতেছো না, তুমি তোমার জায়গা থেকে ওইটা এই সামনে পর্যন্ত আসার প্রয়োজন নাই, তুমি জাস্ট তোমার জায়গায় দাঁড়াইবা, তুমি যে জায়গায় তোমার সিট পড়বে ওই জায়গাতেই দাঁড়াইবা, আমাদের টিচার যায় তোমার ওইখানে যায়, তোমার উস্তাদ যায় তোমাকে প্রশ্ন বুঝিয়ে দিয়ে আসবে, কিন্তু তোমার এখানে আসতে হবে না। অনেক সময় অনেকের লুজ কাগজ আলাদা কাগজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তুমি ওইখানেই দাঁড়াইবা, আমাদের এখানে টিচার মানে তোমার উস্তাদ টিচার তোমার হাতে কাগজ দিয়ে আসবে, কিন্তু তোমার ওইখান থেকে ওইটা কাগজ নিয়ে আসা এগুলো করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরো কিছু বিষয়, আর যেটা বললাম যে অবশ্যই যেন লেখাগুলো স্পষ্ট হয়, লেখাগুলো অবশ্যই যেন স্পষ্ট হয়। তুমি লেখাটা একবারে মানে ছোট ছোট বানায় এমন বানায় দিলা যে যে খাতা দেখতেছে তার এটা বোঝাই কষ্ট হইতেছে যে তুমি কি এটা অন্তস্থ জ্বর লেখছো না অন্তস্থ লেখছো না কোন অক্ষর লেখছো, এটা বোঝাই কষ্ট হইতেছে, এরকম করা যাবে না। তোমার যেটা করতে হবে অবশ্যই তুমি স্পষ্ট লেখা লিখবা, এটা যেন মনে থাকে। আর অনেকে কি করে যেমন এখানে ক নাম্বার, এই যে ক নাম্বার দিয়া একটা প্রশ্ন লেখা শুরু করছে, এখন এই দেখবা যে লিখতে 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 এই নয় করছে, খাতার কোণে তৈরি করছে, এটা হয় কি হয় না? হয় কি বলো? হয় না? তোমাদের হয় কি হয় না? জোরে বলো, হয় কি হয় না? হয় না, এটা করা যাবে না। তুমি তোমার লেখার তো হিসেবে যাওয়ার কথা আছে যে এরকম সোজা, ঠিক না? তুমি কি করলে লিখতে 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 এই জায়গায় নিয়ে আসলে এটা কি হইলো? এটা হইলো না, এটা করা যাবে না। তোমার যে লেখা এটা তুমি অবশ্যই সোজার মধ্যে লাগবে, একদম লাইনটা যেন স্পষ্ট হয় এবং সোজা হয়, এবং প্রত্যেক লেখার পরে অবশ্যই যেখানে দাড়ি দিতে হয় এখানে দাড়ি কমা ঠিকঠাক মধ্যে দিবা, যে একটা একটা কথা তোমার সম্পূর্ণটা শেষ হয়ে যায় তখন তুমি দাড়ি দিলা, কথার একটা মধ্যম পর্যায়ে কাজ কম বসাইলা, ঠিক আছে? অর্থাৎ দাড়ি কমা ঠিকঠাক মতো দিবা। আর আরেকটা প্রবলেম, অনেকে কবিতা লিখতে যায় যা করে আর কি, কবিতা লিখতে যে যা করে দেখা দিই, দেখো কবিতা লিখতে যে যে আমাদের প্রবলেম গুলো হয় দেখে তোমরা কি করো, কবিতা লিখতে যায় কবিতার যেভাবে লিখে ফেলো, মনে করো এই যে কবিতার নাম কবির নাম এরপরে তোমরা লাইন শুরু করে দেবে, মানে এক সাইডে না। কবিতা লেখার নিয়ম কিন্তু এটা নয়, কবিতা লেখার নিয়ম হচ্ছে তুমি কবিতা লেখার জন্য একটা পেজ ইউজ করবা, একটা পেজ ইউজ করবা। মনে করো কবিতাটা
এই যে এই পেজে শুধু এই পেজে কবিতাই লেখবা, এটাতে আর অন্য কোনো কিছু লেখো না। অসুবিধা কি? তোমাকে তো পরীক্ষা যিনি যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করতেছে তারা তো অবশ্যই তোমাকে নোট দিচ্ছে, খাতা দিচ্ছে, তাহলে তোমার অসুবিধা নাই তো। তাহলে তুমি কি করবে না, পরীক্ষা কবিতাটা এক পেজে লিখবা। সেটা কিভাবে লিখবা? যেমন পেজের মাঝখানে তুমি কবিতার নাম দিলা, এবার কবির নাম দিলা, দিয়ে সুন্দর করে নিচে একটু আকার দিয়ে দিলা, তাই না? এরপর কবিতার লাইনগুলো পেজের মাঝখান থেকে লিখলা। অনেকে কি করে, মানে ওই যে কবিতা যে পড়ছো যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। এখন তুমি এই করতে যায় তুমি কি করো, যে সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দিব অনাহারীর মুখে। এখন এই 2-3 লাইন সব একসাথে লেখা হলো, মানে এই এক লাইন লেখছো, এই এক লাইন লেখছো, এই এক লাইন লেখছো না, এটা করা যাবে না। কবিতার প্রত্যেকটা লাইন তুমি আলাদা আলাদা লিখবা, প্রত্যেক লাইন আলাদা আলাদা লিখবা। তুমি এক লাইনে তোমাকে সব লিখতে হবে না, ঠিক আছে? এবং দাড়ি কমা ঠিকঠাক মতো দিবা। আশা রাখি বুঝতে পারছো, বুঝতে পারছো ইনশাআল্লাহ? সবাই বিষয়টা বুঝতে পারছো? এর মধ্যে আর পরীক্ষার হলরুমে তুমি যা লিখতেছো, অনেকে কি করে লিখতে যায় এরকম করে, যেমন এই তুমি মনে করো 11 বানান লিখবা, তুমি তো লিখতেছো, তুমি মনে মনে বলতেছো তুমি জোরে জোরে করে লিখতেছো, যেটা তোমাদের হয়, তোমাদের ছোট বয়সের মানুষ, তোমাদের এই প্রবলেমটা সব থেকে বেশি হয়। এটা করা যাবে না, বুঝতে পারছো? এই প্রবলেমটা তোমাদের, এটা করা যাবে না, মনে থাকে যেন। আর তোমাদের প্রত্যেক সকালবেলা যে পরীক্ষাগুলো, এগুলো সকালের পরীক্ষাগুলো, এগুলো সকাল 8:30 থেকে শুরু হবে। অবশ্যই তুমি 8:10 মধ্যে আমাদের হলরুমে প্রবেশ করবা। আর দুপুরের পরীক্ষাগুলো দুপুর 2:30 থেকে শুরু হবে। অবশ্যই তুমি দুপুর 2:10 মধ্যে হলরুমে প্রবেশ করবা। এটা হচ্ছে রুটিন। আর অবশ্যই দেখো, তুমি অনেক শিখছো, এটা আল্লাহ পাক তোমাকে যদি আল্লাহ পাকের কুদরত দিয়ে সাহায্য না করে, তাহলে তুমি অনেক শেখার পরেও তুমি পারবা না, যদি আল্লাহ পাক তোমাকে সাহায্য না করে। এই জন্য আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে কি, আল্লাহ থেকে চেয়ে আনা, যে আল্লাহ আমার তো পরীক্ষা, আল্লাহ তুমি নিজে আমার সহায়ক হও। তুমি নিজে যদি আমার সহায়ক না হও, তাহলে আল্লাহ আমার দ্বারা সম্ভব না। আল্লাহ তুমি আমার পরীক্ষাকে সহজ করে দেও, আল্লাহ তুমি আমার মেধাকে প্রশস্ত করে দেও। দেখবা তুমি ক্লাসে অনেক কিছু পড়ছো, যে প্রশ্নগুলো পড়ছো এগুলো সবগুলোই তুমি ক্লাসে পাও, কিন্তু কি হয়, পরীক্ষায় লিখতে যায় তোমার আর কোনো কিছু মনে থাকে না। এরকম হয় কি ভাই না? অবশ্যই হয়। যে দেখো, এটার জন্য জরুরি কি, তুমি পরীক্ষা শুরুর আগে আসলা মাদ্রাসায়, আইসা সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লা। দেখো, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সবকিছু নিয়ে যায়। আল্লাহ পাক কইছে যে কোনো প্রবলেমে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, ইনশাআল্লাহ এটা অবশ্যই এই প্রবলেম সলভ হবে, ঠিক আছে? এই জন্য তুমি সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লা। নামাজ পড়ার পর দীর্ঘ 5 মিনিট তুমি আল্লাহর কাছে মুনাজাত করলা, যে আল্লাহ আমার তো পরীক্ষা, আমার তো এই বিষয়ে দুর্বলতা আছে, আল্লাহ তুমি আমাকে এই বিষয়টা সহজ করে দিও। দেখবা যে অনেক সময় কঠিন প্রশ্ন হলেও সহজ হয়ে যায়, লিখতে সহজ হয়ে যায়। আর অনেক সময় দেখবা যে অনেক সহজ প্রশ্ন কিন্তু এটা লিখতে যায় কঠিন হয়ে যায়। দেখো, তোমাদেরকে সহজ, ফর এক্সাম্পল মনে করো এখানে যারা আমাদের 4th শ্রেণীর ছাত্র, তোমরা কি যোগ পারো না? পারো না? অবশ্যই পারো। তুমি তো পড়তে যায় মনে করতেছ আরে এটা যোগ অঙ্ক, এটা কোনো ব্যাপার হইলো নাকি, এরকম মনে করতেছে না? আছে না এরকম? দেখবা যে অনেক সময় পরীক্ষার মধ্যে যোগ অঙ্কের মধ্যে ভুল হয় কি হয় না, যোগ অঙ্ক এরপরে হিসাবে পিছ লাগাই দেয়, আছে না? আর তোমাদের যোগগুলোতে একটু বড় বড় যোগ আসছে। এই জন্য সবচেয়ে জরুরি হয়েছে আল্লাহর সাহায্য, আল্লাহর কাছে মন থেকে প্রাণ থেকে দোয়া করা, যে আল্লাহ আমার তো পরীক্ষা, আমার একা দ্বারা কোনো কিছু সম্ভব না, তুমি আমার সহায়ক হও। আর তুমি যদি মন থেকে প্রাণ থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তোমাকে
অবশ্যই সাহায্য করবেন। আর অবশ্যই মাদ্রাসার যে নিয়ম কানুন আছে এগুলো বজায় চলার চেষ্টা করবা। আদবের প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য হচ্ছে আদবের মধ্যে। এই দুনিয়ার মধ্যে যে যত বেশি আদব ওয়ালা, আল্লাহ পাক তার শান মর্যাদা এত বেশি দিয়েছে। এই জন্য আমরা এখন থেকে নিয়ত করবো যে ইনশাআল্লাহ জীবনে আমি আদব মতো চলতে পারি আর না পারি, অন্তত কারোর সাথে বেয়াদবি করা যাবে না। সেটা উস্তাদ, মা বাবা, আরো আদার্স অন্যান্য সবার সাথে। এবং কি প্রত্যেকেরই তুমি সালাম দিবা। সালাম দিলে তো সবচেয়ে বেশি লাভ তোমার না? সালাম অর্থ শান্তি। তুমি ওর জন্য দোয়া করলো, তোমার জন্য দোয়া করলো, ঠিক না? এই জন্য অবশ্যই সালামের প্রবণতাটা বেড়িয়ে দিবা। মনে থাকবো, সালামের প্রবণতা অবশ্যই বাড়িয়ে দিবা। আর অবশ্যই বাবা মার কথা শুনবা। যেভাবে মাদ্রাসা থেকে তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়, অবশ্যই ওই দিক নির্দেশনা মোতাবেক চলবা। মনে থাকবো। আর আমাদের জেনারেল বিভাগের পরীক্ষাগুলোর ক্ষেত্রে অবশ্যই যেন লেখাগুলো সুন্দর হয়, এটা আমি আবারও বলতেছি। দেখো তুমি অনেক পারো, তুমি অনেক কিছু পারো, কিন্তু তোমার মূল কাজটা কি ছিল? লেখা না? তুমি পারো, এটা কি আমি দেখবো? তুমি যা লেখছো এটা অনুযায়ী তুমি নাম্বার পাইবে, তাই না? এটা অনুযায়ী পাবে না? হ্যাঁ, তাহলে অবশ্যই। আর পরীক্ষার খাতায় কোন রকম কালার পেন, বিশেষ করে লাল কালি ব্যবহার করা যাবে না। লাল কালি শুধু তিনি ব্যবহার করবেন যিনি তোমার খাতাটা দেখবেন, মানে তুমি কি লিখছো, যিনি তোমার খাতা কাটবেন দেখবেন, সেই লাল কালি ইউজ করবে। তোমরা কখনো লাল কালি ইউজ করা যাবে না। যারা শিশু শ্রেণী আছো তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবা। পেন্সিল ইউজ করার পরে পেন্সিল, কাটার, রাবার এগুলো নিয়ে আসবা। মনে থাকবো, পেন্সিল, কাটার, রাবার এগুলো নিয়ে আসবা। অনেক সময় কি করে, স্কেল আনে না। অনেকে কি আনে না? স্কেল আনে না। স্কেল না আনার কারণে এই তার সামনে যাবো যে এই ভাই স্কেলটা ধরো না, এই ভাই স্কেলটা ধরো না। তুমি এই যে এরকম করতে করতে তো তোমার সময় চলে যাচ্ছে, তাই না? এবং জেনারেল বিভাগে অনেক, যেমন বাংলাতে তোমাদের বলছি না যে দুইটা রচনা থাকবে, যে দুইটা বলে দিয়েছি যে কোনো একটা আসবে। এই রচনার মধ্যে তুমি রচনাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখলা, বুঝো নাই? তাহলে দেখবা যে ইনশাআল্লাহ তুমি যদি তোমার লেখা স্পষ্ট হয়, লেখাগুলো সুন্দর হয়, লেখার সিস্টেম ভালো হয়, তাহলে ইনশাআল্লাহ আশা রাখি যে তুমি সর্বোচ্চ নাম্বার পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে উক্ত আলোচনা অনুযায়ী আমাকে সহ সকলকে আলোচনা যে আমল করার তৌফিক দান করো, আমিন। আর পরে কোনো প্রশ্ন আছে যে উস্তাদ জি এটা আমি কিভাবে লিখবো? উস্তাদ জি আমার এটা জানা নাই। কারো কোনো কিছু জানার আছে? আছে? বলো, থাকলে বলো যে আছে, না থাকলে নাই। আছে? জোরে বলো, আছে? হ্যাঁ, কারো যদি কোনো কিছু জানার থাকে যে উস্তাদ আমি তো এই জিনিসটা বুঝি নাই, এটা আমি কিভাবে লিখবো, এরকম কারো কোনো কিছু জানার আছে? হ্যাঁ, জানার নাই? আচ্ছা, দেখ, এরপরে যদি কেউ কিছু কোনো কিছু জানতে চাও, আমি তো অবশ্যই থাকি সবসময়। এবং আমাদের অন্যান্য টিচাররা আছে, তোমাদের অন্যান্য উস্তাদজিরা আছে, ওনাদের কাছ থেকে জেনে নিবা। বুঝতে পারছো? মনে থাকবে? ওকে, ঠিক আছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওকে।